আসসালামু আলাইকুম। রাকিব ডিজিটাল স্কিল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো এরকমই একটি ছবি থেকে কিভাবে দ্রুত পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করবেন। তাই অনেক ছবিতে এরকমের ব্যাকগ্রাউন্ড ঝামেলা হয়ে থাকে। ফটোশপ দিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক সময় লাগে। তাই আমি ব্যাকগ্রাউন্ডটি একটি ওয়েবসাইটের মাধ্যমে রিমুভ করে নিব। তাহলে আমাদের কাজ অনেকটাই কমে যাবে এবং কাস্টমারকে দ্রুত ডেলিভারি করতে পারবো। আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এখানে লিখব ফটো রুম। এই যে ফটো রুম লেখার পরেই একটি ওয়েবসাইট চলে আসছে। এখানে আমি ট্যাপ করে দিব। দেওয়ার পর আমি নিচে যাব। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভার ওপেন হয়েছে, তাই আমি ফটো রুম দিয়েই করব। এখান থেকে আমার যে ফটো, সে ফটোটি আপলোড করে দিব। আমি ফটোটি আপলোড করে দিলাম। দেওয়ার পর একটু অপেক্ষা করলেই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে এবং ডাউনলোড করে নিতে পারবেন এভাবে। তাই আমি ডাউনলোড করাই নেওয়ার পরই ফাইল থেকে আমার ছবিটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি প্রথমে ছবিটাকে ক্রপ করে নিব। এর জন্য ক্রপ টুল থেকে আমি যেহেতু পাসপোর্ট সাইজের ছবি করব, তাই ওয়েট এবং হাইট এটিকে ঠিক করে নিব। ওয়েট রাখলাম 1.5 ইঞ্চি এবং হাইট রাখলাম 1.9, রেজুলেশন দিলাম 300। দেওয়ার পর আমি ছবিটিকে ক্রপ করলাম। ক্রপ করার পর আমি কালারটা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এক ক্লিকই একটি কালার সিলেক্ট করে দিলাম। এখন আমার চুলটা কিছুটা এলোমেলো আছে, এটাকে ঠিক করার জন্য ইরেজার টুল ব্যবহার করব। এই যে আমি ইরেজার টুল ব্যবহারের মাধ্যমে চুলের যে এলোমেলো সেটিকে ঠিক করে দিলাম। কন্ট্রোল এ এবং টি প্রেস করে আমি ছবিটাকে একটু সোজা করে নিব, যেহেতু বাঁকা আছে। আবার ক্রপ করে নিলাম। এরপর আমি কন্ট্রোল এম প্রেস করে ছবিটাকে একটু লাইট করে দিলাম। দেখুন ছবিটার কিন্তু একটা আলাদা একটা ইমেজ চলে আসছে। তারপর আমি এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিব। আবার ইয়েলো সিলেক্ট করে ছবির লাগে মিলিয়ে বাড়িয়ে কমিয়ে নিলাম। এরপর আমি কন্ট্রোল এল দিয়ে এরকমই একটি বক্স ওপেন করলাম, লেবেল বক্স। এখান থেকে আমি আমার ছবি অনুযায়ী আবার প্লাস মাইনাস করে নিব। এই যে ছবিটার ভিতরে কিন্তু একটা ন্যাচারাল ভাব চলে আসছে। এখন ছবিতে আমার কিছু দাগ আছে, ব্রাশ টুলের মাধ্যমে ব্রাশ করে দিব। আমি অল্ট বাটন চেপে ধরে এখান থেকে আমি একটি কালার নিয়ে এটাকে ব্রাশ করে দিব। এই যে আমার ছবিটা ব্রাশ করে দিলাম। এখন আমি ছবিটার চারপাশে একটু ব্লেয়ার করে দেব, যেহেতু ছবিটার চারপাশে একটু ফাটা ফাটা বোঝা যায়, এর জন্য আমি ব্লেয়ার করে দিলাম। এই যে ঠিক হয়ে গেছে। এরপর আমি ফাইল থেকে নিউ অপশন থেকে একটি A4 সাইজের পেজ নিয়ে নিলাম। নেওয়ার পর মুভ টুল থেকে ছবিটাকে মুভ করে এই পেজের ভিতরে নিয়ে ছেড়ে দিব। এখান থেকে আমি অল্ট বাটন প্রেস করে ছবিটাকে যত খুশি তত কপি করে নিতে পারবেন। 5 কপি প্রিন্ট করব। এই যে 5টা আমার ছবি চলে আসছে। এখন আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করব। এখান থেকে আমি আমার যে প্রিন্টার, সেই প্রিন্টারটি সিলেক্ট করে দিব। তারপর A4 সাইজ
এখান থেকে আমি হাই দিয়ে দিলাম, ওকে বাটন ক্লিক করলাম, তারপরে এখানে ওকে বাটন ক্লিক করলে ছবিটা প্রিন্ট হয়ে যাবে। আমার ছবিটার কাজ কিভাবে দ্রুত শেষ করলাম, আপনিও চাইলে এভাবে দ্রুত কাজটি শেষ করে কাস্টমারকে ছবিটি ডেলিভারি দিতে পারেন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।